প্রিয় ভাইরা, জামাতে ইসলামী যে দুর্নীতিমুক্ত সমাজ গড়বে তার প্রমাণ কি? তার প্রথম প্রমাণ হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী যদি আল্লাহ তাআলার মেহেরবানি এবং সরকার জনগণের ভালোবাসা নিয়ে সরকার গঠন করে, তাহলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক আয়োজিত আজকের এই জাতীয় সমাবেশে উপস্থিত সম্মানিত জাতীয় নেতৃবৃন্দ, বন্ধু সংগঠনের নেতৃবৃন্দ, শহীদ পরিবারের গর্বিত সদস্যবৃন্দ, 24 জুলাই যোদ্ধাবৃন্দ, আপামর দেশবাসী এবং আমার সাংবাদিক বন্ধুগণ, আমি সর্বপ্রথম মহান রবের দরবারে শুকরিয়া আদায় করছি। ফ্যাসিবাদের পতনের পর অত্যন্ত অনুকূল পরিবেশে আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই সমাবেশটি করার আমাদেরকে তৌফিক এনায়েত করেছেন, আলহামদুলিল্লাহ। 2 দিন আগে ঝড়ধারায় বৃষ্টি ঝরেছে। অনেকে আশঙ্কা করেছিলেন কি হবে, মানুষগুলা সেদিন কি শান্তিতে বসে 2টি কথা শোনার সুযোগ পাবে? আল্লাহ রাব্বুল আলামিন আজকের দিনটা অনেকটা এয়ার কন্ডিশন করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। বৃষ্টি নেই, তীব্র রোদও নেই। আল্লাহ তাআলার পক্ষ থেকে তার গোলামদের প্রতি এই যে মেহেরবানি, এর জন্য নত শিরে আরেকবার আমি শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত বন্ধুগণ, যাদের ত্যাগ এবং কুরবানির বিনিময়ে 15.5 বছরের কঠিন অন্ধকার যুগের জাতাতলে পিষ্ট হয়ে যারা তিলে তিলে দুনিয়া থেকে নির্যাতিত হয়ে বিদায় নিয়েছেন, অপশক্তির বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে বিদায় নিয়েছেন, যারা লড়াই করে আহত হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, আমরা তাদের সকলের কাছে গভীরভাবে ঋণী। মহান আল্লাহর দরবারে তৌফিক চাই, বাংলাদেশ জামাতে ইসলামীর অস্তিত্ব যতদিন থাকবে আল্লাহ যেন তাদের ঋণ পরিশোধ করার শক্তিটাও ততদিন আমাদেরকে দান করেন। আমি গভীর পরিতাপের সাথে আপনাদেরকে জানাচ্ছি, আজকের এই বিশাল সমাবেশ আয়োজন করতে গিয়ে আমাদের 3 জন ভাই ইতিমধ্যেই দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন। খুলনার দাবকুপ উপজেলার আমির জনাব মৌলানা আবু সাইদ বিদায় নিয়েছেন। পাবনার বয়োজ্যেষ্ঠ একজন মুরব্বী জনাব মুস্তাফিজুর রহমান, তারা এই আয়োজনে আসতেই পারেননি। আসার পথেই আল্লাহ তাআলা তাদেরকে তার কাছে তুলে নিয়েছেন। আরেকজন ভাই এখানে অসুস্থ হয়ে তিনিও ইন্তেকাল করেছেন, শাহ আলম। মহান রবের দরবারে দোয়া করি, আল্লাহ তাআলা তাদের উপর রহম করুন, তাদেরকে ক্ষমা করুন, জান্নাতুল ফেরদাউসের নিয়ামত তাদেরকে দান করুন, তাদের আপনজনকে আল্লাহ তাআলা সবরে জামিল আতা করুন। সম্মানিত ভাইয়েরা, আবু সাইদরা যদি বুক পেতে না দাঁড়াতো, এই জাতির মুক্তির জন্য যদি বুকে গুলি লুফে না নিত, হয়তোবা আজকের এই বাংলাদেশটা আমরা দেখতাম না। ইতিমধ্যে হয়তো আরো অনেক মানুষের জীবন ফ্যাসিবাদীদের হাতে চলে যেত। 24 জীবন বাজি রাখা এই যুদ্ধটা যদি না হতো,
তাহলে আজকে যারা বিভিন্ন ধরনের কথা এবং দাবি দাওয়া পেশ করছেন তারা তখন কোথায় থাকতেন? অতএব আসুন, যাদের ত্যাগের বিনিময়ে আল্লাহ তাআলার এই নিয়ামত পাওয়া, তাদেরকে যেন অবজ্ঞা এবং অবহেলা না করি। শিশু বলে তাদেরকে যেন তুচ্ছ তাচ্ছিল্য না করি। অহংকার বলে অন্য দলকে যেন তুচ্ছ তাচ্ছিল্য না করি। অরাজনৈতিক ভাষায় আমরা যেন কথা না বলি। যদি এগুলো আমরা পরিহার করতে না পারি, তাহলে বুঝতে হবে যারা পারবেন না, ফ্যাসিবাদের রোগ তাদের মধ্যে নতুন করে বাসা বেঁধেছে। আমরা আশা করব আমরা এগুলা করব না, কেউ এগুলা করবে না, বরঞ্চ রাজনৈতিক শিষ্টাচার রক্ষা করে জাতীয় ঐক্যের বীজতলাটা আমরা সবাই মিলে একসাথে তৈরি করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আসরের নামাজ আসন্ন, আরও অনেক বক্তা ছিলেন, তাদেরকে আমরা দিতে পারি নাই, আমরা দুঃখিত। এজন্য আমার লম্বা কথা বলার সুযোগ নেই। যারা এখানে কথা বলেছেন তারা আমার মনের কথাগুলোই তুলে ধরেছেন। আমি শুধু বলতে চাই, আগামীর বাংলাদেশটা কেমন হবে? আমি বলি আরেকটা লড়াই হবে ইনশাআল্লাহ। একটা লড়াই হয়েছে ফ্যাসিবাদের বিরুদ্ধে, আরেকটা লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে ইনশাআল্লাহ। এই দুর্নীতির মূল উৎপাটন করার জন্য যা দরকার, আমরা তারুণ্য এবং যৌবনের শক্তিকে একত্রিত করে সেই লড়াইয়েও ইনশাআল্লাহ আমি জয়লাভ করব। প্রিয় ভাইয়েরা, জামাতে ইসলামী যে দুর্নীতিমুক্ত সমাজ গড়বে তার প্রমাণ কি? তার প্রথম প্রমাণ হচ্ছে আপনারা অবস্থান করুন যার যে জায়গায়। আপনাদের সবকিছু দেখার সংস্কৃতি জায়গা স্থান পরিবর্তন করবেন না, সবাই জায়গায় থাকেন, সবাই তার নিজ নিজ জায়গায় অবস্থান গ্রহণ করেন, সবাই তার নিজ নিজ জায়গায় অবস্থান গ্রহণ করেন। আপনারা নিজ নিজ জায়গায় থাকুন, প্রয়োজনীয় দিক নির্দেশনা দেওয়া হবে। আপনাদের উত্তেজিত উদ্বেলিত হওয়ার কোনো কারণ নেই। মহান রাব্বুল আলামিনের একান্ত মেহেরবানিতে আমাদের প্রোগ্রাম আলহামদুলিল্লাহ, শুকরান, আলহামদুলিল্লাহ কাসিরান। সম্মানিত ভাইয়েরা, আপনারা সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের রসের মেহমানিতে এই গরমের কারণে মাহফিল মুহতারাম আমিরে জামাত চিরাই সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ। আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি আবার আপনাদের সামনে দাঁড়াতে পেরেছি। আমি বলেছিলাম দুর্নীতিমুক্ত বাংলাদেশ ইনশাআল্লাহ সবাইকে নিয়ে আমরা গড়ব। আমরা কথা দিচ্ছি, বাংলাদেশ জামাত ইসলামী যদি আল্লাহ তাআলার মেহেরবানি এবং সরকার জনগণের ভালোবাসা নিয়ে সরকার গঠন করে, তাহলে আপনারা নিজ নিজ জায়গায় অবস্থান করুন। আমাদের স্বেচ্ছাসেবকগণ আছেন, সংশ্লিষ্ট বিভাগের দায়িত্বশীলরা আছেন, তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। কারো মাইকের সামনে আসার দরকার নেই। আপনারা অবস্থান করুন নিজ নিজ জায়গায়।
সবাই মেহেরবানি করে শান্ত হয়ে বসুন, শান্ত হয়ে বসুন, শান্ত হয়ে বসুন। আপনারা সকলে আমিরে জামাত একটুখানি অসুস্থ হয়েছেন, গরমের কারণে হয়েছে, কিন্তু উনি বারবারই চেষ্টা করছিলেন বক্তব্য দেওয়ার জন্য। ডাক্তাররা বলছেন ওনার আর বক্তব্য রাখা ঠিক হবে না, ওনার যে বক্তৃতা আপনারা নিজ নিজ আসনে উপবেশন করুন। সংগঠনের দায়িত্বশীলগণ প্রয়োজনীয় দিক নির্দেশনা দিবেন। আপনাদেরকে নিজ নিজ জায়গায় অবস্থান করার জন্য অনুরোধ করা হচ্ছে। দেন না এখানে আপনাদের এই ড্রোনগুলো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আরে আল্লাহ যত সময় হায়াত দিয়েছেন, আল্লাহ যত সময় হায়াত দিয়েছেন তত সময় মানুষের জন্য লড়াই করবো ইনশাআল্লাহ। এ লড়াই বন্ধ হবে না। বাংলার মানুষের মুক্তি অর্জন হওয়া পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে। বলছিলাম জামাতে ইসলামী যদি আল্লাহর ইচ্ছা এবং জনগণের ভালোবাসায় বাংলাদেশের মানুষের সেবা করার সুযোগ পায়, তাহলে মালিক হবে না, সেবক হবে ইনশাআল্লাহ। আজ আমি ঘোষণা দিচ্ছি, লক্ষ জনতাকে সাথে নিয়ে বাংলাদেশ জামাতে ইসলামী থেকে যারা আগামীতে সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হবেন, আরে আপনারা কথা বন্ধ করেন, আপনারা কথা বন্ধ করেন, সবাই বসে পড়েন, সবাই বসেন, বসেন, কেউ দাঁড়াবেন না, সবাই বসেন। যদি আল্লাহর ইচ্ছায় জনগণের ভালোবাসায় বাংলাদেশ জামাতে ইসলামী থেকে সংসদ সদস্যরা নির্বাচিত হয়ে সরকার গঠন করেন, তাহলে কোনো এমপি, কোনো মন্ত্রী আগামীতে সরকার কিন্তু প্লট গ্রহণ করবে না। কোনো এমপি এবং কোনো মন্ত্রী ট্যাক্সবিহীন কোনো গাড়ি চড়বে না। কোনো এমপি এবং কোনো মন্ত্রী তার নিজের হাতে কোনো টাকা চালাচালি করবে না। কোনো এমপি এবং কোনো মন্ত্রী যদি তার নির্দিষ্ট কোনো কাজের জন্য বরাদ্দ পেয়ে থাকেন, কাজ শেষ হওয়ার সাথে সাথে বাংলাদেশের 18 কোটি মানুষের কাছে তারা তার প্রতিবেদন তুলে ধরতে বাধ্য হবেন। সম্মানিত বন্ধুগণ, চাঁদা আমরা নিব না, দুর্নীতি আমরা করব না, চাঁদা আমরা নিতে দেব না, দুর্নীতি আমরা সহ্য করব না। এই বাংলাদেশটাই আমরা দেখতে চাই। যুবকদেরকে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, বন্ধুগণ, তোমাদের সাথে আমরা আছি। আমি আজকে জামাতের আমির হিসাবে এখানে কথা বলতে আসিনি। আমি এসেছি বাংলাদেশের 18 কোটি মানুষের একজন হয়ে কথা বলতে। আমি শিশুদের বন্ধু, আমি যুবকদের ভাই, আমি বয়স্কদের সহযোদ্ধা, আমার বোনদের আমি ভাই। সুতরাং তাদের মুক্তির জন্যই আমি দায়িত্ব নিয়ে আজকে এখানে দাঁড়িয়েছিলাম। আল্লাহর ইচ্ছা, শরীর আমাকে সাময়িকভাবে সহযোগিতা করে নাই, এটাও আল্লাহর ইচ্ছা যে এখন আল্লাহ আমাকে কথা বলার সুযোগ দিচ্ছেন। আমি বলতে চাই, বাংলাদেশের নির্দিষ্ট কোন শ্রেণীর মুক্তির জন্য আমাদের এই লড়াই নয়। রাস্তার একজন পরিচ্ছন্নতা কর্মী, চা বাগানের একজন শ্রমিক, রক্ত পানি করে ঘাম জড়ানো আমার একজন রিক্সা চালক ভাই মাঠে ময়দানে বাংলাদেশের মানুষের মুখে যারা এক মুঠো ভাত তুলে দিতে চায়, আমার সেই কৃষক বন্ধুটি, আমি তাদের হয়ে আজকে এখানে কথা বলতে এসেছি। আমি কোনো অভিজাত শ্রেণীর হয়ে এখানে কথা বলতে আসিনি।
আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি, আজীবন সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করেছি, জেল জুলুমের পরোয়া করি নাই। আমার আফসোস 24 সালে জাতিকে মুক্তি দিতে গিয়ে যারা জীবন দিয়ে শহীদ হলো, আমি তাদের একজন হতে পারলাম না। আপনাদের কাছে দোয়া চাই, ইনসাফের ভিত্তিতে একটি দেশ গড়ে তোলার জন্য আগামীতে যে লড়াই হবে, আমার আল্লাহ যেন সেই লড়াইয়ে আমাকে একজন শহীদ হিসাবে কবুল করেন। সম্মানিত বন্ধুগণ, আমাদের প্রিয় শহীদ নেতৃবৃন্দ 2006 সালের 28 অক্টোবর থেকে শুরু করে পল্টন গণহত্যা, শাপলা গণহত্যা, সারা দেশের গণহত্যা, পিলখানার গণহত্যা, 24-এর গণহত্যা, এই গণহত্যা যারা করেছে তাদের সকলের বিচার বাংলাদেশের মাটিতে নিশ্চিত করতে হবে। এদের বিচারের দৃশ্যমান প্রক্রিয়া শুরু না করা পর্যন্ত পুরানা ব্যবস্থাপত্রে বাংলাদেশ আর চলবে না। এতগুলো মানুষ এমনি এমনি জীবন দেয় নাই, জীবন দিয়েছে জাতির মুক্তির জন্য। যদি বস্তাপোতা পুরানা সবকিছুই টিকে থাকবে, তাহলে কেন তারা জীবন দিয়েছিল? যারা ওই বস্তাপচা ব্যবস্থাপনায় বাংলাদেশকে আবার গড়তে চান, তাদেরকে আমরা বলি, জুলাই যুদ্ধ করে যারা জীবন দিয়েছে, আগে তাদের জীবনটা ফেরত এনে দেন। যদি শক্তি তাকে ফেরত এনে দেন। আপনারা পারবেন না, যেহেতু পারবেন না, কাজেই নতুন ব্যবস্থায় নতুন বাংলাদেশ গড়ে তোলা হবে ইনশাআল্লাহ। শিশু, কিশোর, যুবক, মা, বোন, শ্রমিক, ছাত্র জনতা, ব্যবসায়ী, সবাইকে যেই দেশ, যেই সংবিধান, যেই রাষ্ট্র নিরাপত্তা দিতে পারবে, সেই নতুন বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই। ভাইয়েরা, আমাকে সবাই চাপ দিচ্ছে, কেউ বলে ভাই শেষ করেন, কেউ বলে চাচা শেষ করেন। আমি তাদেরকে নিশ্চয়তা দিয়ে বলছি, আমার মৌত আমার আল্লাহ নির্ধারিত সময় থেকে 1 সেকেন্ড আগে হবে না, এবং হায়াত যা দিয়েছেন তার 1 সেকেন্ড আগেও আমি যাব না। অতএব মহান আল্লাহর কাছে আবারও তৌফিক চাই। আপনাদের কাছে যে কষ্ট হয়েছে, আপনারা, আমি তো এখানে শান্তিতে বসাচ্ছিলাম, আর চতুর্দিকে শুধু দৃষ্টি বুলাচ্ছিলাম। কি কষ্ট হচ্ছে আমার ভাইদের। প্রিয় ভাইরা, এই কষ্ট আল্লাহর জন্য। এই কষ্ট কার জন্য? ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাদেরকে তার উপযুক্ত যাজা দুনিয়ায় দিবেন, আখিরাতে দিবেন। আপনাদের এই ত্যাগের বিনিময়ে নতুন বাংলাদেশ আমরা পেয়ে যাব। আসুন সেই নতুন বাংলাদেশের জন্য একবার স্লোগান দিয়ে শেষ করি, নারায়ে তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।